আর গত আগামীকাল যারা জিতবে তাদের সাথে ফাইনাল, এই তো সবার সাথে সবাই লিগের মতন খেলা। ভালো, খুব সুন্দর একটা খেলার আয়োজন করছো। এখানে আসবে এখন খেলা দেখতে লোকজন আসবে, এই তো খেলা তো শুরু করতে হয় 5:30 বাজে চলে গেছে। আমার 6:50 আজান দিয়েছে না, খেলা কত মিনিট করে হবে? তোমরা সবাই খেলাধুলা করে, এটা দেখে আমার ভালো লাগছে, আনন্দ লাগছে। কারণ খেলাধুলো কি করে অনেক শক্তি যোগায় নাকি? যে আমাদের বর্ডার গার্ডস অফ বাংলাদেশ আছে না, তারা কি করে আমাদের দেশকে পাহারা দেয়, বহিঃশক্তি আক্রমণ যেন না করতে পারে, শত্রু যেন আমাদের দেশে না ঢুকতে পারে। ঠিক তদ্রুপ যারা খেলাধুলা করে এর শরীরে কোনো রোগ ব্যাধি বাসা বাঁধতে পারবে না, বাইরে থেকে কোনো রোগ শরীরে ঢুকতে পারবে না। আর ভিতরেও যদি রোগ ব্যাধি থাকে, যেমন কি কি থাকে, ডায়াবেটিস, তারপর প্রেশার, হার্টের রোগ, তাই না, এগুলো কি হয়ে যায়, ভালো হয়ে যায়। এই জন্য নিয়মিত কি করতে হবে, খেলাধুলা এবং আর একটা জিনিস যে আমরা এখানে যারা আছি কেউ কখনো মাদকের সাথে সম্পৃক্ত হব না। কেউ আছে নাকি এরকম মাদকাসক্ত? থাকলেও আমরা কখনো মাদকের সাথে জড়াবো না, মাদক থেকে আমরা দূরে থাকবো। দেখো তোমাদের মাঠে এসে আমি একটি সেদিনকার কথা বলছিলাম, মনে আছে? যুব শক্তি, এটা তো সবাই যুবক নাকি? এ কথা বলো না, সবাই তো যুবক নাকি? এই যুব শক্তি হচ্ছে কিসের মতন, কি বলেছিলাম মনে নাই? যুব শক্তি হলো লোহার মতন। লোহাকে কে আকর্ষণ করে? চুম্বক আকর্ষণ করে। এই চুম্বক আমাদের এই সমাজের কিছু চুম্বক আছে, কিছু ভালো চুম্বক আর কিছু কি খারাপ চুম্বক। ভালো চুম্বক গুলো কি? তুমি নামাজ পড়বে, তুমি স্টুডেন্ট হলে রেগুলার স্কুলে আসবে,